লোপামুদ্রা এমনই একজন নারী যাকে জন্ম দেননি কোনো মানুষ। তাকে সৃষ্টি করেছিলেন স্বয়ং ঋষি অগস্ত্য, বিভিন্ন রাজ্যের রাজকন্যাদের জ্ঞান, সৌন্দর্য ও গুণ দিয়ে। ঋষি অগস্ত্য চেয়েছিলেন এমন একজন সঙ্গিনী যিনি তার যোগ্য হবেন এবং সাধনার পথে তার সঙ্গ দিতে পারবেন। এই কারণেই তিনি নিজেই লোপামুদ্রাকে সৃষ্টি করেন। লোপামুদ্রা বড় হন রাজ পরিবারে। পরিণত বয়সে অগস্ত্য তাকে বিয়ে করেন, কিন্তু কিছুদিন পরেই লোপামুদ্রা বুঝতে পারেন অগস্ত্য শুধুমাত্র তপস্যায় মগ্ন। সংসার, সম্পর্ক, আবেগ এগুলো যেন তার জীবনে গুরুত্বহীন। তাই লোপামুদ্রা একদিন ঋষি অগস্ত্যকে জানান যে তিনি শুধু তার যোগ সাধনার অংশ হতে চান না। তিনি একজন নারী, তারও ইচ্ছে আছে, অনুভব আছে। তিনি পূর্ণ সঙ্গ চান, শুধু অনুশাসনের জীবন নয়। এই কথাগুলো এক ঋষিকে বলার সাহস সেই সময় কোনো সাধারণ নারীর পক্ষে কখনোই সম্ভব ছিল না। অগস্ত্য প্রথমে চমকে গেলেও পরে তিনি বুঝতে পেরেছিলেন তিনি এই নারীকে নিজের হাতে সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু সে কেবল এক নিঃসঙ্গ অনুসারী হয়ে কখনোই থাকতে চায় না। ইতিহাসের পাতায় লোপামুদ্রা আজও স্মরণীয়, কারণ তিনি প্রমাণ করেছিলেন মানুষের মধ্যে জ্ঞান, সৌন্দর্য আর আত্মসম্মান একসাথেই বসবাস করতে পারে। এই রকমই আরও অজানা তথ্য জানতে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।